দর্শক, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীতে নিরাপত্তা কেমন দেখছেন? যদি আপনি জানেন, আগামীকাল জুলাই গণহত্যার যে মানবতা বিরোধী অপরাধের রায়, সেটি শেখ হাসিনা সহ ৩ জনের রায় কিন্তু ঘোষণা করা হবে এবং সেটি ঘিরে রাজধানীতে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানী হাইকোর্টের সামনে এবং এখানে দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকে, অর্থাৎ আজ দুপুরের পর থেকে বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে, কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু হাইকোর্ট জুড়ে পুরো হাইকোর্ট ঘিরে কিন্তু বিজিবি, র্যাব এবং পুলিশ, সেনাবাহিনী টহল দিচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে পুরো হাইকোর্ট জুড়ে। এবং এইখানে কিন্তু হাইকোর্টের যে রাস্তাগুলো আছে সেখানে কিন্তু বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়েছে এবং তারা কিন্তু দেখে দেখে গাড়ি ছাড়ছেন এবং বেশ তৎপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করেছি, সেখানে বিভিন্ন জায়গায় মানুষের যে চলাচল এবং যানবাহনের যে সংখ্যা সেটা কিন্তু বেশ কম লক্ষ্য করা গিয়েছে। আপনি জানেন যে আজ সন্ধ্যার পর থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি জায়গায় ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। বাড্ডা, মতিঝিল, কারওয়ানবাজার এনসিপির যে কার্যালয় আছে সেটির সামনে ঘিরে বিভিন্ন জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং সেই কারণে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা চেকপোস্ট বসিয়েছেন এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তারা কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে এবং কোনো ধরনের জন্য অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত আসলে কাউকে আহত কোনো খবর আমরা পাইনি। তবে এই আগামীকালকে যে শেখ হাসিনার সহ এবং সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান সহ এবং আইজিবি আবদুল্লাহ মামুনের যে রায়, সেই রায় ঘিরেই কিন্তু আসলে আপনি জানেন যে গত 13 তারিখ আওয়ামী লীগ কর্তৃক লকডাউন ঘোষণা করা হয় এবং এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আজ রাতেও কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে শুধু আজ রাতে নয়, রায় ঘোষণা এবং তার পরবর্তী সময় পর্যন্ত রাজধানীর নিরাপত্তার স্বার্থে তারা সর্বোচ্চ কাজ করার চেষ্টা করবেন। শুধুমাত্র সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং বিজিবি ছাড়াও গোয়েন্দা সংস্থার বিভিন্ন নিরাপত্তা কর্মীরা কিন্তু পুরো রাজধানী ধরে কাজ করছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাজধানীর সার্বিক পরিস্থিতি এবং এই মুহূর্তে হাইকোর্টের যে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সেই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। জ্যোতি।